This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন এবার পরের খবরে নজর রাখবো। খবরের শিরোনামে থাকছে গুলশান কলোনি। এই গুলশান কলোনিতে সরকারি জমি জবরদখলের অভিযোগ। এবার হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নবান্নে ডেকে এই বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রের কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এই যে সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার উপর গুলি চললো বা গুলি চলার উপক্রম হলো, সেখানে একেবারে মূলে যেটা উঠে আসছে সেটা হচ্ছে জমির জবরদখল। এই যে গুলশান কলোনি, যে কলোনি নিয়ে এত কথা হচ্ছে, সেখানে একাধিক সরকারি জমি দখল হয়ে আছে। জমি সংক্রান্ত বিবাদ এবং বিতর্ক সেখানকার নিত্য ইস্যু। রনিপা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যেই জমি জরিপ করেছে, অর্থাৎ কোন জমি কোন কাজে ব্যবহৃত হচ্ছে তা তথ্য নেওয়া হয়েছে। সেটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পাশাপাশি গতকাল সন্ধ্যেবেলা রাজ্যের মহানাগরিক ফিরহাদ হাকিম, তার সঙ্গে কিন্তু কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি তার কাছ থেকে জানতে চেয়েছেন যে ঠিক জমি সংক্রান্ত বিবাদটা কোন জায়গায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী ডিপ কনসার্নের সাথে পুরো বিষয়টাকে দেখছেন। স্বাভাবিকভাবে এর পরে কি হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। বেশ, অনেক ধন্যবাদ সুমন, নজর রাখো। আচ্ছা, কেমন আছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? এবার জানতে বেসরকারি হাসপাতালকে চিঠি পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে সেই প্রসঙ্গে নাকি ইডিকে কিছু জানানোই হয়নি। আদালতেও সেই তথ্য ইতিমধ্যে জানিয়েছে ইডি। আর এবার হাসপাতালে চিঠি দিয়ে অসুস্থতা এবং প্রাক্তন মন্ত্রী এখন কেমন আছেন তার আপডেট জানতে চাইল ইডি। আরো একটা বড় খবরে নজর রাখি। বিয়েতে রাজি না হয় মেয়ের বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। তৃণমূল তুমুল উত্তেজনা। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এখনকার কি পরিস্থিতি, কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রিরে যে ঘটনা ঘটেছে, মেয়ের বাবাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান, অর্থাৎ খুন করেন। এই ঘটনার পর ওই নাজিমুদ্দিন মোল্লার বাড়িতে উত্তেজিত জনতা পৌঁছায় এবং তার বাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ, এবং তারা চেষ্টা করছে যাতে নতুন করে কোনো রকম গন্ডগোল না হয় সেদিকটা দেখবার। মূলত যে খবর আমরা জানতে পারছি যে এক মেয়েকে বিয়ে করতে না পেরে তার বাবাকে যখন কাল রাত্রিবেলা স্টেশনের পাশ থেকে রেল লাইন ধরে হাইটে আসছিলেন, সেই সময় পেছন দিক থেকে প্রথমে আক্রমণ করে এবং তার মাথায় আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই মেয়ের বাবা, এবং পরবর্তীতে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান, এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু আজকে সকালবেলা নতুন করে যে ঘটনা হয়, সেই কিছু উত্তেজিত মানুষ তারা ওই নাজিমুদ্দিনের বাড়িতে পৌঁছে যান এবং তার বাড়িতে গিয়ে ভাঙচুর করেন, এলোপাতাড়ি ভাবে তার বাড়িতে ইট মারতে শুরু করেন। এটা আবার নতুন করে অন্য কোনো দিকে মন না নেয়, সেই জন্য ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ, এবং তারা চেষ্টা করছেন যে এই নতুন করে আর নতুন কোনো সংঘর্ষ না বাধে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর। উনি হচ্ছে কি ওনার বড় মেয়ে বিয়ে দিয়েছে, ইনি হচ্ছে কি ও নাকি বিয়ে করে বলল না কে, ওই নাজিমুদ্দিন। তা হচ্ছে কি ওরা মেয়ে তো রাজি না, একটার ভাই মেয়ে তো রাজি না। এবারে উনি আছে ও বাড়ি হুমকি দিয়েছে, ও ঝাড়ক মার্ডার করবো। কে হুমকি দিয়েছে? নাজিমুদ্দিন। বিবাহ করে বলেছিল, আমি দেইনি, তাই আমার স্বামী দেয়নি বলে আমার স্বামীটি কুটকেছে।